আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ। বিশেষ করে আপনারা যারা মাহফিলে প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতেছেন, দয়া করে আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমার গ্রামের যারা যুবক ভাইরা, ছোট সোনামণিরা, তোমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, তোমরা অতি শীঘ্রই এই প্যান্ডেলের ভিতরে চলে আসো। আর বিশেষ করে আপনারা একটু সামনের দিকে আসেন। আমি আপনাদেরকে আবারও সালাম দিতেছি, আপনারা সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ। সালাম দেওয়া হলো আল্লাহ রাসূলের সুন্নাহ, জবাব দেওয়া ওয়াজিব। আর বিশেষ করে আমি দুইটি কথাবার্তা বলবো, যা বলবো দলিল ভিত্তিক বলবো। যারা আজকে আপনি এখানে দরবার শরীফের মধ্যে আসছেন, যদি দুই একটি নেক আমল নিয়ে আপনারা যেতে পারেন কিংবা করতে পারেন, আজকে যে মাহফিলের আয়োজন করছেন এটা আপনাদের ওনাদের জন্য সাকসেসফুল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসীলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুস্তাকুনা বিনূরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. তোমার ঈমান তোমার আমল সঙ্গে যাবে কবরে, তোমার ঈমান তোমার আমল সঙ্গে যাবে কবরে। জায়গা জমি জমিদারি, জায়গা জমি জমিদারি কেড়ে নিবে অপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا
মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসা ও জাহির শহীদ কারবালায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকরনি জুবাবায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাজ্জাদ জান্নাত বানাইছে মনের মতো সাজাইছে সাজ্জাদ জান্নাত বানাইছে মনের মতো সাজাইছে একটি কদম রাখবার আগে একটি কদম রাখবার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam alhamdulillah আজ পবিত্র ঈসা রাহমাতুল্লাহি স্মরণের উদ্দেশ্যে পবিত্র উরুস মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের উরুস মাহফিলের মধ্যে আপনারা যারা এসেছেন, যারা আসবেন, যারা আসার জন্য নিয়ত করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে সমস্ত ধরনের যাই জামালা থেকে সমস্ত ধরনের কাজকে আমাদেরকে বিরত রেখে এই মাহফিলের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেন আমিন। আর বিশেষ করে আমার পূর্বে যারা আলোচনা করছেন কিংবা আমার পরেও অনেক আলেমরা রয়েছেন আলোচনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে ধৈর্য ধারণ করে কিছু সময় বসার মতো তৌফিক দান করুন আমিন। আর বিশেষ করে আমি সরাসরি আলোচনা করব, দুই একটি কোরআন হাদিসের আলোচনা করব। আপনারা যদি দুই একটি কোরআন হাদিসের কথা শুনে আমল করতে পারেন, আপনার জন্য কিংবা আমাদের জন্য সাকসেসফুল হবে। অর্থাৎ যিনি আজকে আয়োজন করছেন ঈসা রাহমাতুল্লাহিকে স্মরণ করিয়া আজকে যে উরুস মুবারকের এই মাহফিলের আয়োজন, যদি সারা রাত ব্যাপী একজনের পর একজন বক্তারা আলোচনা করলো, করার পরে কোনো বক্তবৃন্দ যারা এসেছেন একটা নেক আমল আপনি করলেন না, এই মাহফিল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। সারা রাত্র ব্যাপী আলোচনা করলো, একজনের পর একজন আলোচনা করলো, কিন্তু সারা রাত্র ব্যাপী আমরা আলোচনা শুনলাম কিন্তু আমল করলাম না, এটার জন্য কোনো ফায়দা হবে না। আর বিশেষ করে যদি একটা নেক আমল যদি আপনারা করেন, এই একটা নেক আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে উরুস মুবারক কবুল করুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উরুস মুবারকের মজলিসের মধ্যে সবাইকে আসার মতো বসার মতো সুযোগ দান করেন না। একমাত্র যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, মায়া করেন, একমাত্র তাদেরকে আসার মতো বসার মতো সুযোগ দান করেন। বিশেষ করে মনে করেন অনেক মানুষ আশেপাশে আছে, খাওয়া দাওয়া করতেছে, বিভিন্ন ধরনের রং তামাশা করতেছে, তাদের থেকে বাছাইকৃত ভাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মধ্যে সন্তুষ্টি একমাত্র রাজি খুশি একমাত্র তাদেরকে এই উরুস মুবারকের মধ্যে কিংবা এই মিলাদে মুস্তফার মজলিসের মধ্যে কোরআন তেলাওয়াতের মজলিসের মধ্যে কিংবা ওয়াজ মাহফিলের মধ্যে আসার মতো বসার মতো সুযোগ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে আমাদেরকে সমস্ত জনের যাই জামালা থেকে সমস্ত জনের কাজ কারবার থেকে দুনিয়াবি মায়া বিমুখ থেকে আপনাকে আমাকে কিছু সময় এখানে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দান করছেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করুন সর্বজন আলহামদুলিল্লাহ। তার সাথে আমাদের প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন কাতামুন নবী হায়াতুন নবী জিন্দা নবী উম্মতের কান্নারি নবী হাসরের দিনে শাফায়াতের নবী যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা যে মানুষ আপনাকে আমাকে আমাদেরকে বানাইতো না, সকলে ওই নবীদের উপর একবার দুরূদ ও সালাম প্রেরণ করুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সাথে আমি অদম নগণ্য গুনাহগার গোলাম আপনাদের কদমে নিচে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিশেষ করে আমি যে বিষয়ের উপরে আলোচনা করব, নেক আমলের উসিলা নিয়ে দোয়া করলে অর্থাৎ নেক আমল করলে কি ফায়দা হয়, কি হাসিল হয়, অর্থাৎ নেক আমল করলে আপনার আমল নামার মধ্যে কি সওয়াব দেওয়া হবে, নেক আমলের মাধ্যমে বান্দার গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে, এই প্রসঙ্গে আমি কয়েক কথা বলবো। বিশেষ করে সূরাতুল মাইদার তাফসীরে জালালাইনের 17 নম্বর আয়াত, নাদিয়া কোরআন শরীফের 34 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বাবা বন্ধুরা আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা রে, হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা যেন আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবকে ভয় করো, তোমরা যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দুজকের আগুনকে ভয় করো, তোমরা যেন জাহান্নামের আগুনকে ভয় করো। তাহারা যেন উসিলা অন্বেষণ করে, উসিলা তালাশ করে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ বর্তমান সমাজের মধ্যে উসিলা নিয়ে অন্বেষণ করলে, দোয়া করলে কিংবা কোনো কিছু চাইলে অনেক সমাজের মধ্যে অনেক আলেমরা আছে বেদাতের ফতোয়া দেয়, হারামের ফতোয়া দেয়, নাজায়েজের ফতোয়া দেয়। যারা বেদাতের ফতোয়া দিবে, হারামের ফতোয়া দিবে, আপনারা তাদের দিকে লক্ষ্য করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলা নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমলের উসিলা নিয়ে, জিকির আজকারের উসিলা নিয়ে, দুরূদ শরীফের উসিলা নিয়ে, কোরআন তেলাওয়াতের উসিলা নিয়ে, ওলি আউলিয়াদের উসিলা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনারা চাইবেন উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, তাই নয়, এই আমার বাবারা বন্ধুরা আমার, হুজুর পুন্নু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীজি, আমাদেরকে বলুন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে কোন নেক আমলগুলো হলো প্রিয়, কোন নেক আমলগুলো হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে কবুলকৃত, কোন নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, সেই সম্পর্কে আমাদেরকে বলুন। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি নেক আমলের মাধ্যমে বান্দারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রিয় হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খালেস বান্দা হয়ে থাকে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বাবারা বন্ধুরা আমার, হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার যে নেক আমল হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কবুলকৃত, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। এই এক নাম্বার নেক আমলের মাধ্যমে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করে, বান্দাদের মুনাজাতটুকু কবুল করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাদের দোয়াটুকু কবুল করে দেয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার নেক আমল হলো
যখন মসজিদের মধ্যে আযান হয় নির্দিষ্ট সময়ের ভিতরে, যে সময় নির্দিষ্ট রয়েছে এই নির্দিষ্ট সময়ের ভিতরে 5 ওয়াক্ত সালাত আদায় করা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদের মধ্যে আযান হয়, ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব ওর মসজিদের মধ্যে আযান দেয়, আপনারা যারা পারেন মানে কোনো অজুহাত যদি না থাকে, সমস্যা না থাকে, আপনারা মসজিদের মধ্যে গিয়ে 5 ওয়াক্ত সালাত অর্থাৎ নামাজ আদায় করবেন। তারপরে মনে করেন অনেকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, অজুহাত থাকে, অজুহাত যদি থাকে তারপরে বাড়ির মধ্যে নির্দিষ্ট সময়ের ভিতরে সালাত আদায় করে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোন নরনারী মুসলমান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বندگی করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দাসত্ব করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইত্তিবা করে, বান্দা যখন এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে খালি হাতে ফিরাই দিতে লজ্জাবোধ হয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তারপরে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, 2 নাম্বার নেক আমল কোনটি যেই নেক আমলের মাধ্যমে বান্দার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রিয় হয়ে থাকে? 2 নাম্বার নেক আমল কোনটি যেই নেক আমল হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে কবুলকৃত? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ের নবীজি আমাদেরকে বলুন। তখন আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নাম্বার নেক আমল হলো, এখানে আপনারা যারা আছেন, আপনাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে রয়েছে, আপনাদের বাবা মা যারা দুনিয়ার জমিনের মধ্যে এখনো বেঁচে আছে, ওই সন্তানাদি যেন তাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, ওই সন্তানাদি যেন তাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করে, ওই সন্তানাদি যেন তাদের মায়ের সাথে নরম স্তরে কথাবার্তা বলে, সন্তান যে কথাবার্তা সুন্দরভাবে মা বাবার সাথে ব্যবহার করবে, নরম স্তরে কথাবার্তা বলবে, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে থাকে, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে থাকে। ওই সন্তান যদি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে থাকে, খুশি হয়ে থাকে, এরকম ভাবে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই 2 নাম্বার নেক আমল করার পরে যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে, আপনারা যদি আপনাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করেন, আপনারা যদি আপনাদের বাবার সাথে ভালো ব্যবহার করেন, আপনারা যদি আপনার মায়ের সাথে নরম স্তরে কথাবার্তা বলেন, ওই মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, সন্তানের প্রতি খুশি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যদি বিপদের মধ্যে পড়েন, পেরেশানির মধ্যে পড়েন, মুসিবতের মধ্যে পড়েন, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করেন, এই ব্যবহারের উসিলা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত থেকে, বিপদ থেকে, পেরেশানির মধ্যে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তারপরে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ের নবীজি 3 নাম্বার নেক আমল কোনটি আমাদেরকে বলুন। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোন 3টি নেক আমলের কারণে বান্দাকে পছন্দ করিয়া থাকে, বান্দাদের দুআটুকু কবুল করতে গ্রহণ করিয়া থাকে? এ আমার বাবার বন্ধুরা রে মা, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা 3 নাম্বার নেক আমল হলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে, দয়াল নবীকে নিয়ে কটূক্তি করে, তাহলে কি করতে হবে? আপনার হাত দ্বারা যদি পারেন হাত দিয়ে প্রতিবাদ করেন, হাত দ্বারা না বলে মুখ দিয়ে বলবেন, মুখ দিয়ে না পারলে আপনার লিখিত ভাবে বলেন, লিখিত ভাবে যদি না পারেন আপনার অন্তর দিয়ে তাকে ঘৃণা করেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বড় জিহাদ হলো আপনি আপনার নফসের সাথে জিহাদ করবেন। কারণ আপনার নফস আপনাকে আমাকে খারাপ কাজের দিকে দাবিত করবে, মন্দ কাজের দিকে অগ্রসর করবে। তখন আপনি যদি আল্লাহ পাক রব্বুল কাজ বান্দা হয়ে থাকেন, কালেজ বান্দা হয়ে থাকেন, তখন আপনাকে নফস কিন্তু খারাপ দিকে নিতে পারবে না। অর্থাৎ মনে হয় শয়তান তো আছে আপনাকে আমাকে খারাপ কাজের দিকে দাবিত করার জন্য, মন্দ কাজের দিকে অপসর্গ করার জন্য। তখন আপনি কি করবেন? আপনার নফসের সাথে জিহাদ করে ফরজ ইবাদত করবেন, ওয়াজিব ইতিকাফ, ওয়াজিব যে বন্দিগুলো সেগুলো করবেন, সুন্নাত মুআক্কাদা যা আছে তা করবেন, তারপরে নফল মুস্তাহাব যতগুলো গুরুত্বপূর্ণ অনেক আমল সেগুলো করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
এই আমার বাবারা বন্ধুরা আমার, বিশেষ করে আমি কিছু নেক আমল সম্পর্কে কথাবার্তা বলবো। আমার আলোচনা সবার কাছে ভালো লাগবে না, কিন্তু যারা কোরআন হাদিস বোঝেন, ন্যূনতম জ্ঞান আমাদের মধ্যে যাদের মধ্যে আছে, আপনাদের কাছে কোরআন হাদিসের কথা ভালো লাগবে। আমার বাবার বন্ধুরা আমার, বিশেষ করে আমরা যখন ভালো কাজগুলো করি, উত্তম কাজগুলো করি, অর্থাৎ যত ভালো কাজ আছে সকল ভালো কাজের শুরুতে যদি কেউ যদি বিসমিল্লাহ তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাদের আমলনামার মধ্যে কি সওয়াব দেয়, কি নেক দেয়, আপনাদের জানা দরকার আছে কিনা? কথাবার্তা বলেন, সকলে জবানটা বলে কথাবার্তা আছে কিনা? হাদিস শরীফের মধ্যে রয়েছে নুজাহাতুল মাদারিস কিতাবের 65 নম্বর পৃষ্ঠার মধ্যে, নুজাহাতুল মাদারিস কিতাবের 65 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানে নবীজি, ভালো কাজের শুরুতে, নেক কাজের শুরুতে, অর্থাৎ উত্তম কাজের শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে কেমন প্রতিদান দেবে, আমাদেরকে কেমন সওয়াব দেবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, এই প্রসঙ্গে আমাদেরকে বলুন। আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন নরনারী মুসলমান যদি ভালো কাজের শুরুতে, নেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ ভালো কাজের শুরুতে, নেক কাজের শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে রয়েছে নুজাহাতুল মাদারিস কিতাবের 65 নম্বর পৃষ্ঠার আব্দুর রহমান সাবরি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, যে সমস্ত নরনারী মুসলমান ভালো কাজের শুরুতে, সৎ কাজের শুরুতে একবার বিসমিল্লাহ তেলাওয়াত করবে, প্রত্যেকটি হরফের বিনিময়ে বান্দাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 4000 নেকি লিখে দেবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আদম সন্তান আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মদী যখন কোন কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে, সৎ কাজের শুরুতে বিসমিল্লাহ পুরোটা তেলাওয়াত করবে, প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাদের আমলনামার মধ্যে 4000 গুণ সওয়াব দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তারপরে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আরে এ আমার সাহাবীরা শোনো, শুধু তাই নয়, আমার যে সমস্ত উম্মতরা একবার বিসমিল্লাহ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 4000 গুণ সওয়াব দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই সমস্ত মায়ের বান্দা, ওই সমস্ত মায়ের বান্দীদের আমলনামার মধ্যে, অর্থাৎ কলবের মধ্যে থেকে 4000 গুনাহ কেটে দিবে। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। অর্থাৎ একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে কারণে যে সমস্ত নরনারী মুসলমান একবার বিসমিল্লাহ তেলাওয়াত করে, প্রত্যেকটি হরফের বিনিময়ে বান্দা বান্দীদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 4000 গুণ সওয়াব দান করবে এবং 4000 গুনাহ কেটে দেবে। শুধু তাই নয় রে বাবা, তাই নয়, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, হে আমার উম্মতরা শোনো, যে সমস্ত নরনারী মুসলমান ভালো কাজের শুরুতে, নেক কাজের শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 4000 গুণ সওয়াব দেয়। এর মধ্যে সীমাবদ্ধ নয়, 4000 গুনাহ কেটে এর মধ্যে সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে সমস্ত নরনারী মুসলমান বিসমিল্লাহ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে 4000 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বাবা বন্ধুরা, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নরনারী মুসলমান যদি একবার পুরাটা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, ওই সমস্ত মায়ের বান্দা, ওই সমস্ত মায়ের বান্দীদের আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 72000 গুণ সওয়াব দান করবে, 72000 গুণ নেক দান করবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনারা তো এখানে আছেন, যখন মাঠে ময়দানে কোনো কাজ করবেন, বিসমিল্লাহ পড়ার দরকার আছে কিনা? কথাবার্তা বলেন, বিসমিল্লাহ বলার দরকার আছে কিনা? আপনারা একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। আপনারা অল্প মানুষ যদি তারা বক্তার সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অর্থাৎ এই জান্নাতি ফলগুলো ওনারা বক্ষণ করে এই যদি বলে, বক্তার কিছু আকর্ষণ হবে। বড় মজলিসের দরকার নাই, বড় মজলিসে মানুষের জন্য যদি
10 থেকে 15টা আশিকের রাসূল থাকে, আল্লাহর মহব্বতের বান্দা থাকে, নবীদের উম্মতের মহব্বতের উম্মত থাকে 10 থেকে 15, এই থেকে যথেষ্ট। কথা বলতে কিনা, বেশি দরকার নাই। শুধু তাই নয় রে বাবা, তাই নয়, হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষের দিকে বলেন, যারা প্রতিনিয়ত বিসমিল্লাহ তেলাওয়াত করবে, প্রতিনিয়ত ভালো কাজের শুরুতে নেক কাজের শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে একটি জান্নাত পুরস্কার দিবেন। এ আমার বাবারা, বন্ধুরা, মা নুজাহাতুল মাদালিস কিতাবের 65 নম্বর পৃষ্ঠার মধ্যে শেষের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ভালো কাজের শুরুতে নেক কাজের শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে যে জান্নাতরা পুরস্কার দেবে, এই জান্নাতের নাম হলো দারুন নূর নামক জান্নাত। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ যে জান্নাতরা পুরস্কার দিবে, এই জান্নাতরা হলো ঝুলন্ত অবস্থায় থাকবে, এটার মধ্যে কোনো জানালা থাকবে না, দরজা থাকবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, এই দারুন নূর নামক যে জান্নাতটি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দান করবে, এটা কাদেরকে দান করবে? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা আদম সন্তান উম্মতি মুহাম্মদী, আমার যে উম্মতরা ভালো কাজের শুরুতে, সৎ কাজের শুরুতে, উত্তম কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে, তাদেরকে এই দারুন নূর নামক জান্নাতের পুরস্কার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে যারা ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, অর্থাৎ উত্তম যে কাজগুলো, এই কাজের শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করেছে, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হবে। তাদেরকে যখন ওই দারুন নূর নামক জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, তখন বলবে, যারা বিসমিল্লাহ তেলাওয়াত করছে, তারা বিসমিল্লাহ তেলাওয়াত করতে দেরি হবে, দারুন নূর নামক যে জান্নাত রয়েছে ঝুলন্ত অবস্থা থাকবে, জানালা থাকবে না, দরজা থাকবে না, বিসমিল্লাহ বলতে দেরি হবে, খুলতে দেরি হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি, জবানটা খুলে খুলে দয়াল নবীর মহব্বতে দরুদ শরীফ পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার বাবা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, নেক আমল করলে অনেক সওয়াব রয়েছে, দোষাই নয় রে বাবা, তাই নয়। হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যে অনেক নামাজের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, নামাজের মধ্যে সূরা ইখলাস আমরা তেলাওয়াত করি কিনা? কথাবার্তা বলেন। কুলহু সূরা আমরা তেলাওয়াত করি কিনা? কথাবার্তা বলেন, করেন কিনা? এটা করলে কি হয়, এটার ফজিলত সম্পর্কে আমরা জানা দরকার আছে কিনা? হাদিস শরীফের মধ্যে রয়েছে, এ আমার বাবারা, বন্ধুরা আমার, আপনি যদি ছোট্ট একটি নেক আমল করতে পারেন, এই নেক আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে মহব্বত করে দয়া করে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে দিতে পারে কিনা? কথাবার্তা বলেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আমার বাবারা, বন্ধুরা আমার, নুজাহাতুল মাদালিস কিতাবের 110 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে বলতেছেন, ওই সমস্ত মায়ার বান্দাদের উপর, ওই সমস্ত মায়ার বান্দিদের জন্য আমি দয়াল নবীদের সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। তো আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, কাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। এর মধ্যে কি মিসাল রয়েছে, এর মধ্যে কি উপহার দিই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমাদেরকে বলুন। তখন আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাহাবীরা রে, আমার সাহাবীরা শোনো, যে সমস্ত নরনারী মুসলমান প্রতিনিয়ত সূরাতুল ইখলাস, আল্লাহু আহাদ,
এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে ওই সমস্ত মায়ের বান্দাদের জন্য আমি দয়াল নবীজির সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ যে সমস্ত নরনারী মুসলমান সূরাতুল ইখলাস প্রতিনিয়ত শুরু করে প্রতিনিয়ত আমল করে ওই সমস্ত মায়ের বান্দাদের জন্য ওই সমস্ত মায়ের বান্দীদের জন্য আমি দয়াল নবীজির সুপারিশ ওয়াজিব হয়েছে, অর্থাৎ বৈধ হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, তাই নয়, হাদিস শরীফের মধ্যে রয়েছে সূরাতুল ইখলাস যদি কেউ দৈনিক 50 বার পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আমার বাবারা বন্ধুরে মা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নরনারী মুসলমান যদি দৈনিক 50 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই সমস্ত মায়ার বান্দা ওই সমস্ত মায়ার বান্দীদের সমস্ত গুনাহ খাতা পাপটুকু ক্ষমা করে দেয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কোন নরনারী মুসলমান যদি পুরুষ হোক কিংবা মহিলা, যুবক হোক কিংবা যুবতী হোক, দৈনিক যদি 50 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যাবতীয় পাপসমূহ যাবতীয় গুনাহসমূহ ক্ষমা করে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, তাই নয়, হে আমার বাবারা বন্ধুরে মা, আপনারা ইসানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে প্রশ্নবারের মধ্যে আসছেন, কিছু নেক আমল নিয়ে বাড়ির মধ্যে যান, কিছু নেক আমল আপনিও করেন, আপনার স্ত্রীদেরকে বলুন নেক কাজ করার জন্য উপসর্গ করেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে এই নেক আমল সম্পর্কে অবহিত করুন, জানিয়ে দিন আপনি যে নেক আমলগুলো করবেন, আপনার স্ত্রী যদি এই নেক আমলগুলো করে, আপনি যে একবার নেক আমল করলে এই নেক আমলগুলো করলে আপনার আমল নামার মধ্যে যে সওয়াব দেওয়া হবে, আপনার স্ত্রী যদি আপনার কথা শুনে এই নেক আমলগুলো করে, আপনার আমল নামার মধ্যে যে সওয়াব দেওয়া হবে, আপনার আমল নামার মধ্যে যে সওয়াব দেওয়া হবে, আপনার স্ত্রীর আমল নামার মধ্যে যেভাবে সওয়াব দেওয়া হবে, এরকম সব আপনার আমল নামার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বোনাস হিসেবে, পার্সোনাল হিসেবে আপনার আমল নামার মধ্যে ডবল সওয়াব লেখা হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বাবা বন্ধুরে মা, হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপরে বলতেছেন সূরাতুল মুলক, অনেক নরনারী মুসলমান অনেক মহিলা মা বোনেরা রয়েছে সূরাতুল মুলক তেলাওয়াত করে এশার নামাজের পরে, যে সমস্ত মা বোনেরা কিংবা বাবারা সূরাতুল মুলক তেলাওয়াত করে, তাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কেমন পুরস্কার দিবেন, কেমন নাজাত দিবেন, কেমন নিয়ামত দান করে। এই আমার বাবারা বন্ধুরে মা, হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত মুজাহিদুল মাদারিস এর 110 নম্বর পৃষ্ঠার মধ্যে একই হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মায়ের বান্দা ওই সমস্ত মায়ের বান্দীদের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, যারা 1 থেকে 30টি কোরআনের তেলাওয়াতের আয়াত 1 থেকে 30টি আয়াত তেলাওয়াত করবে, সূরাতুল মুলক তেলাওয়াত করবে, ওই সমস্ত মায়ের বান্দা ওই সমস্ত মায়ের বান্দীদের জন্য আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে থাকবে। যেই বান্দা আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহব্বতে, যেই বান্দী আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের মহব্বতে সূরাতুল মুলক এশারের নামাজের পরে তেলাওয়াত করে, ওই মায়ের বান্দাকে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মাফ না করবে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত সূরাতুল মুলক আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে ওই মায়ের বান্দা ওই মায়ের বান্দীদের জন্য সুপারিশ করতে থাকবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সূরাতুল মুলক যে সমস্ত মা ও বোনেরা তেলাওয়াত করবে তাদের জন্য, অর্থাৎ তাদের গুনার জন্য, যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ না করবে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবে। যে সময় তার গুনাহটুকু অপরটুকু মাফ করবে ততক্ষণ পর্যন্ত মাফ চাওয়ার জন্য এই সূরাতুল মুলক আল্লাহ বলবে, হে আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি মহব্বত করে সূরাতুল মুলক তেলাওয়াত করেছে, তুমি তাকে মাফ করো। যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফ চাইতে থাকবে, সুপারিশ করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন, আল্লাহ 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 আওয়ালিয়া কেরে নবী জাহেরে বাতেনে নবী, আওয়ালিয়া কেরে নবী
করলো যার ঠিক করলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ মনরে আল্লাহর জিকির করো না মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমার বাবারা বন্ধুরা, শুধু তাই নয়, শেষের দিকে কয়েকটি হাদিস বলি। এটা হলো শাবান মাস। এই মাসের মধ্যে লাইলাতুল বরাত একটি রাত আছে, অর্থাৎ শবে বরাতের রাত আছে। এই রাতের মধ্যে ইবাদত করলে, এই রাতের মধ্যে বন্দী করলে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাদের কেমন প্রতিদান দান করে, বান্দাদের কেমন সওয়াব দান করে, এই প্রসঙ্গে দুইটি হাদিস বলবো। এই আমার বাবারা বন্ধুরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুজাহাতুল মাদারিস কিতাবের 371 নম্বর পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস রয়েছে আমার বাবারা বন্ধুরা আমার। অর্থাৎ এই মাসটা হলো শাবান মাস। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দারা দোয়া করলে, যেই রাতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে বান্দারা দোয়া করলে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করে, বান্দাদের দোয়া গ্রহণ করে। হে আমার বাবা বন্ধুরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে নুজাহাতুল মাদারিস কিতাবের 371 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজে বলতেছেন, অর্থাৎ লাইলাতুল বরাতের রাতে, শবে বরাতের রাতের মধ্যে কোন নর-নারী মুসলমান যদি 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ পড়ে, কত নামাজ পড়ে? 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ পড়ে, অর্থাৎ 2 রাকাতের মধ্যে প্রথম রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা আলহামদু সূরা পড়ার পর সূরাতুল ইখলাস প্রথমবারে 5 বার পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার বাবারা বন্ধুরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নর-নারী মুসলমান যদি 2 রাকাত লাইলাতুল বরাতের অর্থাৎ শবে বরাতের রাতের মধ্যে নফল নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 10,000 শহীদের মর্যাদা সমতুল্য সওয়াব মর্যাদা দান করে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের রাতের মধ্যে ইবাদত করলে, 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাদের আমলনামার মধ্যে কত হাজার শহীদের সমতুল্য সওয়াব দান করে? 10,000 শহীদের মর্যাদা সমতুল্য সওয়াব দান করে। শুধু তাই নয়, এই রাতের মধ্যে লাইলাতুল বরাতের রাতের মধ্যে, এই শবে বরাতের রাতের মধ্যে ইবাদত করা নিয়ে, বন্দী করা নিয়ে বাংলাদেশের মধ্যে কিছু বুয়া মৌলবী রয়েছে, বুয়া ডক্টর রয়েছে, কিছু গুমটা শায়েখ রয়েছে, তারপর এই রাতের মধ্যে ইবাদত করা যাবে না, এই রাতের মধ্যে ইবাদত করা বন্দী করা বেদাত, এই রাতের মধ্যে ইবাদত করা গুনাহের কাজ। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। ওই সমস্ত বক্তার মাহফিলের মধ্যে যদি 5 লক্ষ মানুষ হয়, 10 লক্ষ মানুষ হয়, তারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিপরীত বর্ণনা করে, হাদিসের মধ্যে যেটা আছে, কোরআনের মধ্যে যেটা আছে, এটা অপব্যাখ্যা করে, এই 10 লক্ষ মানুষের কোনো দাম আছে বাবা? কথাবার্তা বলেন। 10 লক্ষ মানুষের কোনো দাম আছে? কোনো দাম নাই। এর মাহফিলের মধ্যে 50 টাকা, এর মতন মৌলবী বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ আলেম হয়, তার ভিতরে যদি দয়ালু প্রেম না থাকে, মহব্বত না থাকে, এই সমস্ত মৌলবী দাম আমি মনে করি, কিংবা কোন আশিকে রাসূল মনে করে, তার ওই সমস্ত মৌলবীর দাম একটা জুতার দুলানো সমান মনে করি না। উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা?
যে সমস্ত মৌলবীরা দয়ালু বিষয়ে কটূক্তি করে, অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে যা আছে তার নাম বিপরীত বর্ণনা, এটা হারাম। অর্থাৎ কোরআনের মধ্যে আছে নিসফুস শাবান, অর্থাৎ সেই শাবান মাসের মধ্যে, এই শাবান মাসের মধ্যে ইবাদত করা সম্পর্কে, বন্দী করা সম্পর্কে সূরা দোকানের মধ্যে আছে এই রাতের মধ্যে ইবাদত করা সম্পর্কে, এই রাতের মধ্যে বন্দী করা সম্পর্কে, এই রাতের মধ্যে যে সমস্ত নরনারী মুসলমান পুরুষ হোক কিংবা মহিলা হোক ইবাদত করবে, বন্দী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মর্যাদার উসিলায়, শাবান মাসের শবে রাতের উসিলায়, মর্যাদার উসিলায় বান্দার গুনাহগার মাফ করে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত বুয়া ডক্টর, বুয়া মৌলবীরা বলে এই রাতের মধ্যে ইবাদত করা যাবে না, বন্দী করা যাবে না, এই সমস্ত বুয়া ডক্টরের কথা আমাদের শোনার কোন দরকার আছে? শোনার কি দরকার আছে? শুধু তাই নয় রে বাবা, তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে আমার বাবারা, বন্ধুরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, যে সমস্ত নরনারী মুসলমান, যে সমস্ত নরনারী মুসলমান এই রাতের মধ্যে ইবাদত করবে, এই রাতের মধ্যে বন্দী করবে, এই আমার বাবারা বন্ধুরা, এই রাতের মধ্যে লাইলাতুল বরাত শবে বরাত রাতের মধ্যে যে সমস্ত নরনারী মুসলমান ইবাদত করে, পুরুষ হোক কিংবা মহিলা হোক, ওই সমস্ত মায়ের বান্দা, ওই সমস্ত মায়ের বান্দি মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করলে, ভূমিষ্ঠ হইলে, যেরকমভাবে নিষ্পাপ সন্তান হিসেবে জন্মগ্রহণ করে ওই রাতের মধ্যে ইবাদত করলে, ওই রাতের মধ্যে যে সমস্ত নরনারী মুসলমান মা ও বোনেরা বাড়ির মধ্যে, মা ও বোনেরা বাড়ির মধ্যে ইবাদত করবে, বাড়ির মধ্যে বন্দী করবে, বাড়ির মধ্যে নফল নামাজ পড়বে, দুরূদ শরীফ পড়বে, জিকির আজকার করবে, ইস্তিগফার পাঠ করবে, আর পুরুষরা যারা রয়েছে, বাবারা যারা রয়েছে, আমার ভাইরা রয়েছে, তারা আল্লাহর রাস্তায় মসজিদের মধ্যে গিয়ে যদি সর্বনিম্ন 12 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই সমস্ত মায়ের বান্দা, ওই সমস্ত যুবকদেরকে দেখুন না, মাসুম বাচ্চাদের নিষ্পাপ হিসেবে ঘোষণা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বাবারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, ওই হাদিস শরীফের কিতাবের মধ্যে রয়েছে, ওই কিতাবের মধ্যে রয়েছে 371 নম্বর পৃষ্ঠার মধ্যে শেষের দিকে রয়েছে, কি রয়েছে আমার বাবারা, বন্ধুরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতের মধ্যে যারা ইবাদত করে, এই রাতের মধ্যে যারা বন্দী করে, 80 দিন পর্যন্ত তাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোনো গুনাহ লেখে না, কোনো পাপ লেখে না। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ যে হাদিসের মধ্যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতের মধ্যে ইবাদত করার জন্য, এই রাতের মধ্যে বন্দী করার জন্য, এই গুমটা সাহেব, এই বুয়া ডক্টরের কথা আপনি শুনবেন না, আল্লাহ রাসূলের কথা শুনবেন। কথাবার্তা বলেন, আপনার আল্লাহ রাসূলের কথা শুনবেন না, গুমটা মৌলবীর কথা শুনবেন। কথাবার্তা বলেন। যে বুয়া ডক্টর বলছে এই রাতের মধ্যে ইবাদত করা যাবে না, এই বুয়া ডক্টরের কথা শুনবেন না, আল্লাহ রাসূলের কথা শুনবেন। এই সমস্ত বুয়া ডক্টর, এই সমস্ত মৌলবীরা, এগুলো হলো ইহুদিদের এজেন্ট। তারা ইসলামকে হেফাজত করার জন্য আসলে বাংলাদেশের মধ্যে, তারা ইসলামকে ধ্বংস করার জন্য, ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মধ্যে তারা ঢুকছে, মানুষের ঈমান নষ্ট করার জন্য। এই সমস্ত মৌলবীরাই আল্লাহ রাসূলের জন্য যে সমস্ত শব্দ ইউজ করে, যে সমস্ত শব্দ ব্যবহার করে, হাদিসের মধ্যেই আছে, মনে করেন যেটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলের যে হাদিস, এই হাদিসের বিপরীত বর্ণনা করে এই মৌলবী কিংবা আমার মতন মৌলবী, যদিও আমি নিজেও যদি আল্লাহ রাসূলের হাদিসের যেটা আছে, হাদিসের মধ্যে এই কথা, যে এই শব্দ, যে হাদিস রয়েছে, এই হাদিস এর বিপরীত বর্ণনা করে আমার নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে বাহবা দেওয়ার জন্য আল্লাহ রাসূলের হাদিসকে অপব্যাখ্যা করে নিজের মতকে প্রতিষ্ঠা করে দেয়, আমার ইসলাম জাহান্নামের মধ্যে, আমার ইসলাম কি জাহান্নামের মধ্যে। সহিহ বুখারী শরীফের মধ্যে প্রথম নাম্বার খণ্ড 21 নম্বর পৃষ্ঠা 37 নম্বর হাদিসের মধ্যে আছে, পবিত্র কুরআনুল কারীমের পরে যদি কোন স্থান থাকে, এই স্থানের নাম হলো বুখারী। কথাবার্তা হল ঠিক কিনা? পবিত্র কুরআনুল কারীমের পরে যদি কোন স্থান থাকে কিতাবের, এটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম খণ্ড 21 নম্বর পৃষ্ঠা 37 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। একই হাদিস সুনান আবু দাউদ শরীফের মধ্যে, সুনান আবি দাউদুল মুস্তালাহ হাদিসের মধ্যে 41 এবং 42 নম্বর পৃষ্ঠা, 42 নম্বর হাদিস, 514 নম্বর পৃষ্ঠা, জামে তিরমিজি শরীফের 98 নম্বর হাদিস এবং 119 নম্বর পৃষ্ঠার মধ্যে একই হাদিস রয়েছে। কোন হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, কোন হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত নরনারী মুসলমান আমি দয়া নবীদের উপর মিথ্যা আরোপ করে, আবার হাদিসের মধ্যে যা আছে, এই হাদিসের কথা না বলে নিজেদের মন গড়া হাদিস বলে নিজের হাত মতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলের মিথ্যা তহমত দেয়, মিথ্যা অপবাদ দেয়, ওই সমস্ত মায়ের বান্দা, ওই সমস্ত পুরুষ হোক কিংবা মহিলা হোক, মৌলবী হোক, তাদের স্থান হলো জাহান্নামের মধ্যে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ।
তো ওই সমস্ত হুজুরা, ওই সমস্ত মুরব্বীরা মানে নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের বাহবা পাওয়ার জন্য আল্লাহ রাসূলের উপর মিথ্যা অপবাদ দেয়। শুধু তাই নয় বাবা, তাই নয়, শেষের দিকে ওই কিতাবের শেষের দিকে আরেকটা হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার বাবারা, বন্ধুরা, আমার এই শাবান মাসের মধ্যে কেউ যদি ইবাদত করে, এই রাতের মধ্যে কেউ যদি বন্দী করে, এই রাতের প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার বাবারা, বন্ধুরা, আমার হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই রাতের মধ্যে ইবাদত করা সম্পর্কে, এই রাতের মধ্যে বন্দী করা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতের মধ্যে বান্দা ইবাদত করলে, যেই রাতের মধ্যে বান্দা বন্দী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দাসত্ব আদায় করার পর ওই বান্দা যখন কি করে, আমি দয়াল নবীর উপরে, আমার দয়াল নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ, অর্থাৎ এই রাতের মধ্যে যে আমরা নফল ইবাদত করব, এই ইবাদতটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বায়ার বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাই, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, নফল প্রতিকে বেশি বেশি করতে পারবে, বেশি বেশি করবে। আল্লাহর ওলি যারা আজকে, আল্লাহর ওলি যারা হয়েছে আমাদের এখন বর্তমানে যারা পীর মাশায়েখ আছে, তারপরে যারা আল্লাহর ওলিরা, বাবা শাহজালাল, শাহপরান, নাসিরুদ্দিন সিপাহসালা ও ইসলাম শাহ রাহমাতুল্লাহ, এই যে আল্লাহর ওলিরা হয়েছে, কিভাবে হয়েছে? ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, নফল প্রতি এনারা বেশি বেশি করে করছে। শুধু তাই নয় বাবা, তাই নয়, হাদিস শরীফের মধ্যে রয়েছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত নর নারী মুসলমান এই শাবান মাসের মধ্যভাগের মধ্যে তিনটি রোজা রাখবে, কয়টি রোজা রাখবে না, কয়টি নফল রোজা রাখবে, কথাবার্তা বলেন, তিনটি নফল রোজা রাখবে। অর্থাৎ মনে করে এই তিনটি নফল রোজা যারা রাখবে, বুধবার রাত্রে সেহরি খাবে, বৃহস্পতিবার রোজা মুখো থাকবে, বৃহস্পতিবার রাত্রে সেহরি খেলে শুক্রবার রোজা মুখো থাকবে, শুক্রবার রাত্রে সেহরি খেলে শনিবার রোজা মুখো থাকবে, তিনটা রোজা যারা রাখবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইফতার করার পূর্ব মুহূর্তে আমার দয়াল নবীর উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়বে। কয়েক মর্তবা বলতে বোঝানো হয়েছে যেমন 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11, অর্থাৎ যারা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই সমস্ত মায়ের বান্দা, ওই সমস্ত মায়ের বান্দাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কেমন পুরস্কার দান করবে, কেমন নিয়ামত দান করবে, জানার দরকার আছে না? কথাবার্তা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত নর নারী মুসলমান ইফতারের পূর্ব মুহূর্তে কয়েক মর্তবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমি দয়াল নবীকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই সমস্ত মায়ের বান্দাদের পাপসমূহ ক্ষমা করিয়া দিবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাদের পাপসমূহ, গুনাহসমূহ, অপরাধসমূহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, এই রাতের মধ্যে লাইলাতুল বরাত শবে রাতের মধ্যে ইবাদত করে করে, বন্দেগী করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে কিছু আবদান করবে। এই রাতের মধ্যে ইবাদত করে করে, বন্দী করে তাদের গুনাহ মাফ করবে। শুধু তাই নয়, এই রাতের মধ্যে ইবাদত করে করে, বন্দী করে করে ওই সমস্ত মায়ের বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 300 রহমতের দরজা খুলে দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে ইবাদত করে 300 দরজা খুলে দিবে। আর বাংলাদেশের মধ্যে কিছু ভুয়া ডক্টর, ভুয়া শরীক আছে, বলতে পারতো কেন? সে আমার বাবা হোক, আমার আপন চাচাও যদি হয়, সে যদি দয়াল নবীর বিদ্বেষী হয়, নবী বিদ্বেষী হয়, ওলি বিদ্বেষী হয়, তাকে কুরআন হাদিসের মাধ্যমে সঠিক ফয়সালা দিয়ে কথাবার্তা বলার আমার কোনো দ্বিধাবোধ থাকবে? কথাবার্তা দ্বিধাবোধ থাকবে? মা কোনো দ্বিধাবোধ থাকবে? হে আমার বাপ, যদি আমার বাবা হয়, নবীর দুশমন হয়, ওলিয়া উলিয়ার দুশমন হয়, কুরআন হাদিসের আলোচনা দলিল ভিত্তিক বাস দিতে হবে, সবাই বাসবে না। কারণ হাদিসের মধ্যে যেটা আছে তুমি বলবা না, তোমার ভালো না তুমি কইরো না। তুমি সুন্নি হোক, তুমি কওমি হোক, তুমি জামাত হোক, তুমি আহলে হাদিস হোক, তুমি লামায হোক, যে কোনো দলের হোক, তোমার একটা আমল যদি ভালো না লাগে, এটা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, ভালো না লাগে তুমি করবা না। একজন করে তার বিরুদ্ধে করবা না, তাকে বেদাতের ফতোয়া দিবা না, হারামের ফতোয়া দিবা না, নামাজ অর্থাৎ পরে করেন, এটা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। একটা মুস্তাহাব আমল যদি কেউ অস্বীকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মোবারকের মাধ্যমে তার স্থান হলো সরাসরি জাহান্নামে। সে কি সরাসরি, তার যে কোনো মুলিম হোক, সাধারণ কোনো মুসলিম যদি হয়, সে যদি আল্লাহ রাসূলের হাদিসের বিপরীত বর্ণনা করে, কোরআনের মধ্যে যেটা আছে, হাদিসের মধ্যে এটা যদি বিপরীত বর্ণনা, তার স্থান কি? তার স্থান দুজকের মধ্যে, জাহান্নামের মধ্যে। আল্লাহ পাক রব্বুল এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদেরকে, এই সমস্ত মুনাফিক মার্কা মুরব্বিদেরকে, আমাদেরকে ঈমান ও আমলকে হেফাজত করুন, আমিন। শুধু তাই নয় বাবা, তাই নয়, এ আমার বাবারা, বন্ধুরে আমার,
তারপরে নুজাহাতুল মাদারিস কিতাবের 373 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার বাবারা বন্ধুরা আমার, আমি কোন মৌলবীকে, যে কোনো জামাতের মৌলবী হোক, সে যদি দয়াল নবীর দুশমন হয়, হক্কানি আউলিয়া উলিয়া দুশমন হয়, তাকে আমি কখনো ছাড় দেব। আমার বাবা হলেও ছাড় দিব না, আমার উস্তাদ হলে আমি ছাড় দিব না। আমার উস্তাদ আমার ঈমান নয়, আমার বাবা আমার ঈমান নয়, আমার চাচা আমার ঈমান, আমার ঈমান হলো, আমার আপনার ঈমান হলো দয়াল নবীজি। দয়াল নবীর সাথে যে কটূক্তি করি, আমার বাবা হোক, আমার আপন চাচা হোক, আমি তাকে ছাড় দিব না। আমার নবী, আমার নবী, আমার আপনার ঈমান, আমার নবী আমার আপনার ঈমান। বাংলাদেশের মধ্যে সুন্নি জামাতের যারা আলেম আছে, মুফতি আলাউদ্দিন জিহাদি, ডক্টর ওসমান গনি সালি, এই সমস্ত আলেম আমার আপনার ঈমান নয়। যেমন শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের ছেলে মামুনুল হক, উনি আপনার ঈমান নয়, আমারও ঈমান নয়। জামাতের বড় আলেম মিজানুর রহমান আজহারি, সে আমার ঈমান নয়, আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো দয়াল নবী। কথাবার্তা বলে ঠিক কিনা? শুধু তাই নয় বাবা, তাই নয়, এই জামাতের মধ্যে কিছু আলেম আছে, তারা বাংলাদেশের মধ্যে বর্তমান ইসলামকে ধ্বংস করতেছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে যা বলেছেন, সেই হাদিসের মধ্যে যা বলেছেন এটা সঠিক ব্যাখ্যা না দিয়ে তারা মানুষদেরকে বিভ্রান্তর মধ্যে নিয়ে যেতেছে। এই আমার বাবারা বন্ধুরা, আপনি আপনার ঈমানের সাথে ঈমান রক্ষা করার সাথে আপনি তাদের কিতাবগুলো পড়বেন। যদি তাদের কিতাবগুলো পড়েন, তাহলে আপনার যদি বিবেক থাকে, আপনার যদি আকল থাকে, তাদের কিতাব আপনি পড়লেন বুঝতে পারবেন তাদের আকীদা কত জঘন্য। এই আমার বাবা বন্ধুরা রে আমার, এই যে বিশেষ করে কথা না বলতে পারতেছি না, এই যে বর্তমানে মনে করেন জামাতের একজন আলেম, সে ডক্টর হই, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিন আগে খাওয়াবই বলেছিল। তারপরে আরেকটা বক্তব্য দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি বিষ প্রয়োগে হত্যা করেছে, অত মৃত্যুবরণ উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। অথচ হাদিসের মধ্যে সিহাহ সিত্তার কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি মহিলা বকরির গোশত নিয়ে গেছিল। কিসের গোশত? বকরির গোশত নিয়ে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বকরির গোশতের একটি টুকরা গোশত খাইলেন, খাওয়ার পর আর খেলেন না। আল্লাহ রাসূলের সাথে যে সাহাবী ছিল, তিনি এক থেকে তিনটা বকরির গোশতের টুকরা খেলেন। খাওয়ার পর উনি এখানে শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা, পরবর্তী ইহুদি মহিলা আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবীজি, আল্লাহ রাসূল বললেন যে তুমি এই গোশত কেন খাওয়াইলা? ওই অল্প কিছুদিনের মধ্যে ছেড়ে দেবো, যেহেতু ইশকের মধ্যে আলেম এসছে। আমার এই পয়েন্টটা আমি বলেছি, বিশেষ করে এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা যখন আসলো তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবীজি, আমি আপনাকে গোশত খাওয়ালাম এই জন্য, আপনি কি আসলে নবী? আপনি যদি আসলে নবী হয়ে থাকেন, আপনি যদি আসলে রাসূল হয়ে থাকেন, আপনাকে ওই বিষ মিশ্রিত খাবার ভক্ষণ করলে খাওয়ালে আপনি ইন্তিকাল করবেন না, আপনি শাহাদাত বরণ করবেন না, মৃত্যুবরণ করবেন না। কথা বলে ঠিক কিনা? এই যে ইহুদি মহিলা পরীক্ষা করার জন্য, তিনি যদি কত বড় পরীক্ষা, আল্লাহ রাসূল যদি সত্যিকার রাসূল হয়ে থাকে, সত্যিকার নবী হয়ে থাকে, তাহলে ওনার মৃত্যুবরণ করে উনি ইন্তিকাল করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজিজা দেখে এই ইহুদি মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই বর্ণনার অপর রিওয়ায়াতের মধ্যে মানে একটা উহুদ যুদ্ধের কথা উল্লেখ আছে। আর বিশেষ করে মনে করেন ওই যে হুজুর, কেন বললাম বলতে বাধ্য, মনে এই হুজুর আরেকটা বক্তব্যের মধ্যে বলছে, ছেড়ে দেবো ভাইজান যখন এসছে বলে ছেড়ে দিই। বিশেষ করে ওই মৌলভী সাহেব আগে বলছে যে মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী নাকি আল্লাহ রাসূলের কাছে গেছে, বলে, হে আল্লাহ রাসূল, আপনারা আমাকে টাকা দেন, পয়সা দেন। তখন আল্লাহ রাসূল নাকি বলছে, আমি তোমাদেরকে টাকা পয়সা দিতে পারবো না, তোমরা তালাক চাইলে তালাক নিয়ে তোমাদেরকে তালাক দিব, তার চেয়ে উত্তম স্ত্রী। বলুন না নাউজুবিল্লাহ। যে সমস্ত মৌলবীরা আল্লাহ রাসূলের এই সমস্ত শব্দ ব্যবহার করে, আমরা বাংলাদেশের মধ্যে মানুষ এই সমস্ত মৌলবীর বক্তব্য বেশি, একটাবার চিন্তা করি না যে এই সমস্ত মৌলবী আল্লাহ রাসূলের সাথে এই সমস্ত কটূক্তিমূলক, এই সমস্ত কুফরিমূলক কথাবার্তা বলে, টিটকারি করে বসে থাকবে। এটা জানার দরকার। আপনি যে কোনো জামাতের হন, আপনি সুন্নি হন, কওমি হন, জামাত হন, আপনি যদি সঠিক জিনিসটা মানেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে আপনার যদি বিভাগ থাকে, যে মৌলবী হচ্ছে আমার মহব্বতের আলেম যদি হয়, তারপর এটা তাকে আমি তালাক দিতে বাধ্য। কথাবার্তা বলে ঠিক কিনা?
সে মৌলবী এই সমস্ত কটূক্তি। তারপরে বলেছেন যে এই শবে বরাতের রাতে, যে বিষয়টা বললাম যে শবে বরাতের রাতে ইবাদত করা, বন্দী করা, সে বলছে এটা যদি কেউ করে এটা বেদাত হবে, এটা গুনাহ হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এই কথা বললাম, হাদিসটি বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুনাফিক মার্কা মৌলবীদেরকে আমাদের হেফাজত করেন। আর বিশেষ করে বর্তমান সময়ের মধ্যে ইসলাম ধ্বংসের কারণ কিছু আছে। মনে বাংলাদেশের মধ্যে কিছু ফিসাবের কারণে ইসলাম আজকে ধ্বংস। কেন ধ্বংস? অনেক ফিসাবরা আছে মনের মধ্যে কি প্রশ্ন, সত্য বলতে কেন বলতো, অনেক ফিসাবরা আছে মনে করেন ওনারা লক্ষ লক্ষ টাকা মানে মুরিদ হোক, মুরিদের মাধ্যমে মুরিদের অনেক সময় ফিসাবরা হাদিয়া তোহফা দিয়ে থাকে। তো ওনারা এই তোহফার টাকা দিয়ে ওনারা নিজের পেট চালায়। ওনারা কি করে? বাড়িঘর বানায়, কিন্তু ওনারা কোনো একটা মাদ্রাসা বানায় না, যার কোনো আজকে ইসলামের ক্ষতি। আর যদি বাংলাদেশের মধ্যে মনে করেন সুন্নি জামাতের মধ্যে প্রত্যেকটা এরিয়ার মধ্যে, প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে একটা আলিয়া মাদ্রাসা থাকতো, 5-6টা হাফিজ মাদ্রাসা থাকতো, এখান থেকে আলেম বের হতো, এখান থেকে হাফিজ বের হইতো। বার হওয়ার কারণে ইসলামের স্বার্থে সুন্নি জামাতের যে উজ্জ্বল লক্ষ্য বের হতো, আজকে ইসলামটা আরো সামনে অগ্রসর হতো। কিন্তু সুন্নি জামাতের মধ্যে অনেক ফিসাবরা আছে, ওনারা খায় আর ঘুমা, একটা মাদ্রাসা করে না, একটা প্রতিষ্ঠান করে না, যাই করে আছে ইসলামের ক্ষতি। ওই যে বাতিল ফরিকেরা তাদের মাদ্রাসার মতো ডাক দেয়, শত শত হাজার হাজার ছাত্র নিয়ে উপস্থিত। এই যে নবীদের সাথে কটূক্তি, আজকে যদি ইসলাম নিয়ে কটূক্তি হলো, যদি ফিসাবা যদি মাঠের মধ্যে ডাক দিত, ওনার মুরিদান সহ ডাক দিত, দুই ডাক দেয়, আমরা কি বসে থাকতে পারবো? কথা বলতে পারেন, হাজার হাজার লোক তারা মাঠের মধ্যে নামতে পারতো যদি ওনার ফিসাবরা যদি ওনাদের মুরিদানকে বলতো। অথচ আল্লাহ রাসূলের এই সমস্ত শব্দ ব্যবহার করে কিন্তু আমরা ফিসাবরা যারা আছে তারা কিন্তু মানে কোন ধরনের কার্যকলাপ, কোন ধরনের নিয়ম মাফিক কি করলে ভালো হবে, এগুলো আজকে আমরা করি না। আর বিশেষ করে হক্কানি কামেল পীরের মধ্যে দুইটা আমি আলামত বলে দেই, কারণ জানা দরকার, যারা এখনো যারা বায়াত হয় না কিংবা বায়াত হবেন, ভবিষ্যতে হবেন, হক্কানি কামেল পীরের দুইটা আলামত বলি। যারা হক্কানি কামেল পীর, তাদের মধ্যে তাফসিরে জালালাইন, মিশকাত শরীফ, ইলমুল ফিকহের জ্ঞান থাকতে হবে এবং অনেক শর্তের মধ্যে ওই ব্যক্তি আলেম হতে হবে। কি হতে হবে? আলেম হতে হবে। আর 2 নম্বর শর্ত হলো যিনি ফিসাব, ওনার স্বভাব চরিত্র, আচার ব্যবহার ভালো থাকতে হবে। যার আচার ব্যবহার ভালো না, স্বভাব চরিত্র খারাপ, সে কোনো ফিরের কাতারে পড়ে না। কিসের কাতারে পড়ে না? ফিরের কাতারে পড়ে না। আর তাদের মধ্যে মুখ লালসা থাকতে পারবে না। যাই হোক,